চলে এসেছি পাগদা মাছ রান্না করব। এই যে পাগদা মাছটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে মাখিয়ে নেব। এবারে আমি উনুনটা ধরাবো, কড়াইটা দিয়ে দিলাম, ওর মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হোক, মশলা দেব আমি। আদা দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, লাস্টে ধনে পাতাটা দেবো। ওই টমেটো আদা দিয়ে পাগদা মাছটা করবো। অনেক লোকে সর্ষে পোস্ত দিয়ে করে, কেউ বা সর্ষে দিয়ে করে, আমি শুধু আদা টমেটো দিয়েই করে দেবো রেসিপিটা। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, ওইদিকে ঢাকনাটা রেখেছি, না হলে তো পাগদা মাছ তেলে দিলেই মানে চড়াচড় ফাটবে। তো আমি এক এক করে দিয়ে দিই, বাবা ভয়ও লাগছে। দেখো তেলে দিয়ে দিয়েছি, ফটাফট ফাটছে, মানে আমি কত দূরে দাঁড়িয়ে আছি, এত দূর ফাটছে কি বলবো। এবারে আমি এক এক করে আমি নামিয়ে নিয়েছি, আবার ওই মাছে আবার দিয়ে দিয়েছি। করাও হয়ে গেছে, আদা টমেটো পেস্ট করে নিয়েছি। এক এক করে আমি সব মাছটাই ভেজে নিলাম। এবারে কড়াই আছে, কড়াইতে দেবো আর একটু জিরে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। এবারে আমি মশলা করা আছে, ওনাকে ওই মশলাটাই দেবো। আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু কষবো, না কষলে কোনো জিনিসই তরকারি ভালো হয় না। ভালো করে কষবো, কেন আদার গন্ধটা হবে। ভালো করে আমি কষবো, ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দিলাম। এবারে হালকা নাড়াচাড়া করবো, কেননা নরম মাছ তো ভেঙে দিতে পারে। আমি একটু জল দিয়ে দেবো, একটু না পরিমাণের মতো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। এবারে আমার মাছটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে কমপ্লিট। বাই। ভালো লাগলে কমেন্ট একটা করে লাইক দিয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন। বাই বন্ধুরা।